নদীর পাড়ে শত শত মানুষের চিৎকার আর মেলায় উপচে পড়া ভিড়। সুঘাট ইউনিয়নের চোমর পাথালিয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচে একই ঘটল। একদিকে বিশাল নাগরদোলা, অদ্ভুত বোট রাইড আর জোড়া জাদু প্রদর্শনীর আলোড়ন, অন্যদিকে দাবি না মানলে পানিতেই নামবে না বাইসালরা। হাজারো দর্শক অপেক্ষায়, অথচ একটা দল 22 দিতে রাজি না। কঠিনের সাথে পড়ছে তাই খেলবে না, আপনি বোঝেন না। চোমর পাথালিয়ার নৌকা বাইচে হঠাৎ এ কেমন তুলকালাম। ওই নৌকার হলো সারা, ওই নৌকার কাছে আমি হারার পারলে আমাকে ঠেকায়, আমার আর প্লেয়ার কেনা লাগতেছে না, আমরা ভাত খাই বোঝা। আসল ঘটনাটা আসলে কি? নদীর পানিতে বৈঠার ঝোড়ো গতি, দুই পারে হাজারো মানুষের বাঁধ ভাঙা গর্জন আর পুরো মেলা জুড়ে উৎসবের আমেজ। আজকের দিনটা একদম জমজমাট। আমরা এখন আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমর পাথালিয়ায়। বাঙালি নদীর পশ্চিম পারে আগামী 26 আগস্ট পর্যন্ত চলা এই নৌকা বাইচ আর ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে চারপাশের পুরো পরিবেশ যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। নৌকা বাইচের মঞ্চে চলছে রাজত্ব দখলের লড়াই। মোট 10টি বাঘা বাঘা নৌকা দুই গ্রুপে ভাগ হয়ে নেমেছে পয়েন্টের খেলায়। নকআউট পর্বের টিকিট পেতে প্রতিটি নৌকাকে দিতে হচ্ছে 4টি করে কঠিন ট্রায়াল। নদীর দুই পারে শত শত নারী পুরুষের টান টান উত্তেজনা, কখন কার নৌকা আগে পৌঁছায়। তবে এই উত্তেজনার মাঝেই তৈরি হয়েছে চরম ড্রামা। একটি নৌকার বাইসালরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের নির্দিষ্ট দাবি না মানা পর্যন্ত তারা আজ পানিতে নামবে না, বাইচও করবে না। ঠিক কি সেই চাঞ্চল্যকর দাবি? কিন্তু খেলা তো 4টা খেলা, প্রত্যেকের সাথে খেলা লাগবে। আপনারা যারা সাথে খেলতেছেন তারা কার 4টার বেশি খেলতে পারবে না? না 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 না, ওদের যেমন পয়েন্ট হবে আপনাদের পয়েন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট হবে। ওনারা তো কালকে এক খেলা দিয়ে 1 পয়েন্ট আগে আছে, ওনার 4টে খেলা পাবে যায়। 4টার মধ্যে 2টা হলো আর 2টা পাবো। এখনো আপনারা শুরু করলেন না, শুরু করার পর 4টাই পাবেন। 4টাই পাবো। 4টা পাবো, কিন্তু আমরা আমাদের দায়িত্ব আমাদের জিরো নৌকা কি আছে? তাহলে ফেলান। জিরো নৌকার সাথে পড়তে গ্রুপ আছে আবার। জিরো নৌকার সাথে ভালো হবে না, বুঝছেন?
না যদি জিরো নৌকা থাকে তাহলে জিরো নৌকা শোনেন, এ বি গ্রুপ করছি, জিরো নৌকা দুটাই এক গ্রুপের, আপনি এক গ্রুপের সাথে কেমন করে দেবেন? ও, এ গ্রুপ আচ্ছা। বনাম বি গ্রুপ। মানে এই গ্রুপ আর চেঞ্জ করা যাচ্ছে না। না না না, বিশ্বকাপের আপনি গ্রুপ না, করতে পারবেন না। বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে দুর্বল দল খেলে না। তাহলে প্রথম যে খেলছে মানে যারা খেলছে এরা 0 পয়েন্টে আছে, এরা তিন ওই আরেকটা নৌকাতে 0 পয়েন্ট আছে, ও কি পয়েন্টের সাথে খেলবে? হ্যাঁ খেলবে, পয়েন্টের সাথে খেলবে। ও পয়েন্টের সাথে খেলবে। হ্যাঁ খেলছে আজকে। ও তাহলে আপনারা দয়া করে খেলেন। এর সাথে তো পরে আবার পড়বে। 10টা নৌকা ভাইয়া, আপনি 10টা নৌকা, হ্যাঁ 10টা নৌকা। 10টা নৌকা কালকে 8টা নৌকা চলছে। প্রত্যেকটা গ্রুপে দুটো কয়টা করে? 5টা করে। 5টা করে, মানে এ আর বি। এ আর বি। এ আর বির মধ্যে 5টা করে ফেলছে। হ্যাঁ। এখন 4টা খেলে ফেলছে। হ্যাঁ এখন আর এ আছে একটা 0। আরে ভাই দুই আছে একটা 0। কথায় প্রত্যেক নৌকা 4টা করে খেলা পাবে। ওই কালকে একটা খেলছে, তার সাথে পড়ছে আজকে, তাহলে আর দুটা হয়ে গেল। ওই পাবে দুটা, আপনি খেলেন নাই, আজকেই প্রথম। আপনি আপনাদের হিসাব ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যা কি? এনাদের দাবি হচ্ছে 0 সাথে দাবির সাথে আপনি তো খেলাতে পারবেন না। গ্রুপের বাইরে তো যেতে গ্রুপের পারবেন বাইরে না। যেতে পারতেছি না। নিয়মের সাথে আসেন, নিয়ম বলেই দিছি, যা সিদ্ধান্ত নেব বলতে আই বলে হতো না। আপনারা তো 5টা করে গ্রুপ করছেন, এই খেলে কয়টা করে, মানে কয়টা করে নৌকা খেলে? 5টা, প্রত্যেক নৌকা প্রত্যেকের সাথে খেলে। মানে 2টা করে যায় না 3টা করে যায়? 2টা করে। তাহলে 2টা করে খেলতে একটা আলাদা পড়ে যাচ্ছে, মানে 2টা খেললো আবার 2টা খেললো আর একটা থাকলো এক্সট্রা। ওটা পড়বে না, ওটা গ্রুপ যে প্রত্যেক ওই যে আবার ফার্স্ট এরটার সাথে তাহলে গুরু বলে কি ভাইয়া? ভাই তাহলে গুরু বলে কি? আচ্ছা, তারপরে 2 গ্রুপ থেকে চ্যাম্পিয়ন নিয়ে তারপরে ফাইনাল। আপনি মূর্খ, বুঝাতে পারবেন না, আর যাই বোঝে তাক বুঝাতে পারবেন। খেলা 4টাই পাবে বুঝতে প্রত্যেকই। পারছি, প্রত্যেকে 4টা করে পাবে, পয়েন্টে করে আপনি সমস্যা নাই। 4টা খেলে যদি আপনি 4টা খেলে যদি আপনি 1 পয়েন্ট পান, আমার কি দোষ? না 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 না। আর একটা যদি ওই 4 পয়েন্ট 4 বার পায়, আমার দোষ? আমার ধারণা কি এনারা ধরতেছে কোনটা, যে ওনারা ধরছে একটা একটা খেলছে, ওরা তো একটু অভিজ্ঞ হয়ে গেছে। কঠিনের সাথে পড়ছে, তাই খেলবে না। আপনি বোঝেন না। না করলাম নাই তার সাথে যুক্তি আছে। আচ্ছা স্যার বলতেছে গ্রুপের সাথে খেলা লাগবে নাকি? আচ্ছা গ্রুপের নৌকা তো 4টা আমি আছে তো। বলতেছি আপনাদের সুযোগ শেষ, আর নাই। না, না, আপনারা যদি এখনো বলেন, তাহলে আমি ওইখানে বলবো না। হাজি সাহেব ধরতেছেন না। আচ্ছা শুনেন, এই দাঁড়ান, আপনার যে গ্রুপে আমি আপনাকে বলি। এক মিনিট কথা বলবো আমি। আচ্ছা নৌকা কালকে গ্রুপে আছে 4টা, 8টা চলে গেছে, 2টা ব্যাংকটা নাকি? হ্যাঁ। আচ্ছা 2 নৌকা আমার 2 গ্রুপে দিয়েছেন, আপনার কথা যুক্ত আছে 2 গ্রুপে দিয়েছেন নাকি? আচ্ছা ওই গ্রুপে নৌকা হলো 5টা, আপনাদের আমার গ্রুপে হলো 5টা, হ্যাঁ। তাহলে ওই নৌকা বাদ থেকে আর নৌকা নাই? না, যার সাথে আমি আপনার ওই নৌকা বাদ থেকে নৌকা নাই। আমি বলছি ভাই আপনি আসেন, আমি আপনার সাথে ভাত খাবো। আচ্ছা। আপনি তাই খেলেছেন, হ্যাঁ? ওই নৌকা ওই গ্রুপে তার 4টা নৌকা আছে। এখন ওই গ্রুপে তার 4টা নৌকা আছে। তাহলে গ্রুপ যাবে ভেঙে, এদের সকল কারিগর কুলাম ভেঙে যাবে। গ্রুপ ভাঙবো কে? ওই গ্রুপে তার 4টা নৌকা আছে। 10টা নৌকা ওই গ্রুপে তার 5টা আসবি না। আমরা ওই 5টা তুলে আমরা 0 থেকে আমার ওটা তুলে যাচ্ছে, তাহলে আমার 2টা পয়েন্ট কখন আসবে? আপনাদের দাবি খারাপ না, আপনাদের দাবি ঠিক আছে, যৌক্তিক দাবি। আমার যৌক্তিকতা। যৌক্তিক দাবি, কিন্তু ওনাদেরটা ওনারা একবার গ্রুপ করে নিছে তো। ওরা আজকে বড় ভাই দুর্নীতির ওই গরু নৌকাওয়ালারা, ওই নৌকাওয়ালা মানে এটা 1 সপ্তাহের মেলা। ওই নৌকাওয়ালা পিলার কিনতে আজকে 1 লক্ষ টাকা দেয়। আচ্ছা। ওই নৌকাওয়ালা মানে এরা করছে যে আমার পিলারটা প্রতিদিন কেনা সম্ভব না, ওই জন্য করছে যে ওই নৌকাটা হলো সেরা। ওই নৌকাটা আজকে আমি হারার পারলে আমাকে আর ঠেকায় কি, আমার আর পিলার কেনা লাগতেছে না। ওই আমরা ভাত খাই, ওই বোঝা আর কয়ে গেল মূর্খ কোনো বুঝাতে পারবেন না। ওই শিক্ষক ওই আমাকে পড়াইছে, ঠিক আছে। আপনাদের প্রধান যে হাজি সাহেব, হ্যাঁ। উনি কোথায়? আজ আর এক মূর্খ। ওনাকে আপনারা বুঝায় বলেন, হাজি সাহেবকে সুন্দর করে বুঝায় বলেন। তো 2টা নৌকা খেলা বাকি আছে, এটা 2টা নৌকা প্রথম খেলা হোক। আপনি 3 পয়েন্ট পাওয়া গেলেন, তখন আপনি কি পরবর্তীতে খেলবেন ওই লোকের সাথে? না না না, এর পাগলা বুঝ সোজা বুঝেরো আপনি লোকের সাথে খেলবা। ঠিক আরো ঠিক, 4টা ঠিক। নৌকা আছে 0, ওই 4টার সাথে ফেলায়। সেই নৌকা বাদ দেয়া আমার ওই নৌকার সাথে আপনারা কি দেরি করে আসছেন মানে? না না দেখো আমরা ভাষা আছি যেহেতু আমার সিদ্ধান্ত দিছে সোনার হরিণের সাথে ঘোতর নানিমণি খেলবে। 2টার দিকে খেলা দিছে, আমরা আজকে এসে চেঞ্জ করে দিছে রাঙ্গাবের সাথে ঘোতর না নানি। এটা তো হলো না, আগে যদি ঘোষণা দিয়ে থাকে তাহলে তো চেঞ্জ করা দরকার। চেঞ্জ করে আজকে চেঞ্জ করে দিছে। ওই রাত্রে মোটামুটি ওরা সিটিং করতে রাত্রে রাত্রে কমিটি ঘুষ খেয়ে ওরা রাত্রে সিটিং করতে কোমরের সাথে বুঝছো কমিটি ঘুষ খেলে এই কাজ করে দিছে। বুঝতে পারছি। রাত্রে সিদ্ধান্ত একটা, সকালে আর একটা দিয়ে দিছে। এখন দেখা যাক কি করে, আপনারা আপনাদের মতোই থাকেন। অন্যায় ভাবে আমরা খেলবো না। আর বাধ্য করে সিদ্ধান্ত চূড়ান্ত, কমিটির সিদ্ধান্ত অন্যায় ভাবে আর গাই দিব, সমস্যা নাই। নৌকা বাইচ দেখতে দেখতে নৌকা বাইচেরই খবর নিতে মেলা পরিচালনা কমিটির সভাপতির মুখোমুখি হয়েছিলাম। তিনি জানালেন এই আয়োজনের পেছনের ইতিহাস আর লক্ষ্যের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চমর পাথালের নৌকা বাইচ প্রতিযোগিতা 2026
আমাদের পূর্বপুরুষ থেকে এই নৌকাবাইজ প্রতিযোগিতায় খেলা হচ্ছে চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। আমরা সেই ধারাবাহিকতায় আজ 24 সাল পর্যন্ত প্রতিযোগিতায় দিয়েছি। তো আমরা বিশেষ করে বাংলাদেশের যে অবস্থান, কিশোর যুবক ছেলেপেলেরা মাদক দ্রব্যে জড়ে গেছে, এখান থেকে আমরা উঠে নিয়ে আসার জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা করেছি এবং সেটাকে অব্যাহত রাখবো ইনশাল্লাহ। এটা মানে কতদিন হলো করতেছেন, কত বছর এটা হলো? প্রায় 30 বছর হবে। এই জায়গাটার নাম বলবেন? মানে চমর পাথালিয়া ঐতিহ্যবাহী নৌকা বাইশ মেলা, এটা সুগার ইউনিয়নে অবস্থিত। এখানে কয়টা নৌকা খেলতেছে আজকে প্রায় 13টা নৌকা এখানে আমাদের জমা দিয়েছে। আজকে 10টা নৌকার খেলা হচ্ছে। এই খেলাটা চলবে কতদিন? 20 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের এই মেলাটা 26 তারিখ পর্যন্ত ফাইনাল করবো আশা করছি। আচ্ছা, প্রত্যেকবার যে নৌকা বাইজ দিচ্ছেন, 2টা করে নৌকা দিচ্ছেন তাই না? 2টা করে নৌকা দিচ্ছি, এধার ওধার করে খেলবে। আর প্রতিযোগিতায় অংশ নেওয়া এক আত্মবিশ্বাসী নৌকার মালিকের দেখা পেলাম, শুনুন তার কথা। আপনি কোথা থেকে আসছেন? আমরা ওই ঝাজর খামারখান্তি ইউনিয়ন ঝাজর গ্রাম থেকে আসছি। এই অনেক ওই ঐতিহ্য ওই চমর পাতালিয়া সুগার ইউনিয়নের মেলায় মোটামুটি খুব আনন্দিত। আচ্ছা, খুব আনন্দিত। কতজন বাইসাল আছে আপনার নৌকায়? আমাদের বাইসাল আছে আপনার 23 জোড়া বাইসাল আছে। আলী বাবা, আমার নৌকার নাম হলো আলী বাবা। আপনি কি মানে আত্মবিশ্বাসী যে এইবার আপনি জিতে যাবেন? ইনশাল্লাহ এবারে আত্মবিশ্বাসী যে মোটামুটি আমরা ইনশাল্লাহ ফাইনাল ম্যাচ খেলতে পারবো ইনশাল্লাহ। আমরা 22 পর্ব মিটিয়ে আমরা প্রবেশ করলাম মেলার ভেতর। মেলায় ঢুকতেই বুঝলাম নদীর পাড়ে যেমন মানুষের ঢল, মেলার ভেতরের ভিড় কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নয়। চারিদিকে উল্লাসের রোমান্স। একদিকে নাগরদোলা ঘুরছে বনবন করে, আর তাতেই ছোট বড় সবার সেকি আনন্দ আর চিৎকারের সুর। পাশে চোখ গেল এক অদ্ভুত বোট রাইডের দিকে, যেখানে পাশেই নৌকা চলছে পানির উপর দিয়ে, আর এখানে এই নৌকা পানিতে চলে না। শুকনো মাটিতেই দোলনার মতো শূন্যে দুলছে বিশাল নৌকা, আর সেই নৌকার উপর থাকা মানুষজনের সে কি চিৎকার! শুধু কি তাই, শিশুদের লাফঝাপ দেওয়ার জন্য রয়েছে দারুণ ট্র্যাম্পোলিন আর রহস্যে ঘেরা দুটি ভিন্ন ভিন্ন জাদু প্রদর্শনী। রঙিন আলো, খাবারের গন্ধ আর বিনোদনের সব আয়োজন মিলিয়ে মেলাটা যেন এক অবিশ্বাস্য রূপ নিয়েছে। আধুনিকতার ভিড়ে আমাদের গ্রাম বাংলার এই হাসি মুখ, এই কোলাহল আর নদীকেন্দ্রিক রূপটা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। কিন্তু চমর পাথালিয়ার নদীর এই রূপ, মাইকের আওয়াজ আর ঘাটে বাঁধা নৌকাগুলো আজ আবার মনে করিয়ে দিল আমাদের শিকড় কতটা গভীর আর সুন্দর। জীবন তো একটাই, আর এই সহজ সরল আনন্দগুলোই কিন্তু দিন শেষে স্মৃতি হয়ে থেকে যায়। তাই আর দেরি কেন, পরিবার আর প্রিয়জনদের নিয়ে আজই চলে আসুন সুঘাট ইউনিয়নের এই চমর পাথালিয়ার মেলায়। আগামী 26 আগস্ট পর্যন্ত চলতে থাকা এই উৎসবের সাক্ষী হয়ে যান আপনিও। দেখা হচ্ছে মেলায়।